নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানিয়ে দেখাবো গ্রিন কালারের মোমো। কোনো রকম ফুড কালার ছাড়াই এই মোমোটা কিভাবে বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার জন্য প্রথমে কড়াইতে খুব সামান্য 1 টেবিলস্পুনের মতো আমি রিফাইন তেল নিয়ে তাতে 2 থেকে 3 কোয়া কুচি করে রাখা রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অর্ধেক ক্যাপসিকাম কুচি করে দিয়ে এটার সাথে একটুখানি ভেজে নিয়েছি। সবজিটা অল্প ভাজা হয়ে গেলে তারপর এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা গাজরটা দিয়েও হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না সবজি ভালোভাবে নরম হয়ে আসে। তবে আমি একটু হাই ফ্লেমে এটাকে কুক করব, খুব কম আঁচে এটাকে কুক করার কোনো প্রয়োজন নেই। তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তবে আজকে যে মোমোর রেসিপিটা দেখাচ্ছি সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা বাঁধাকপি। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে এইভাবে কুচি করে দিয়ে দিতে হবে। এরকম ঝিরিঝিরি কুচি করে এই বাঁধাকপিটা দেওয়া হলো। অনেকেই মোমোর ভিতরে কাঁচা সবজি ব্যবহার করে, তবে আমি কাঁচা সবজিটা মোমোর ভিতরে খেতে একদমই ভালোবাসি না, সেই জন্য সবজিটাকে অল্প একটু কুক করে নেই, তবে খুব বেশি কুক করার প্রয়োজন নেই। বাঁধাকপিটা দিয়ে জোর আঁচে এটাকে রান্না করতে হবে, কারণ বাঁধাকপির থেকে জল বেরিয়ে আসে, সেজন্য জোর আঁচে এটাকে রান্না করতে হবে যাতে এর থেকে জল না বার হয়। এবার দেখুন এটা অনেকটাই কমে গেছে পরিমাণে। বাঁধাকপি যত বেশি রান্না করবেন তত এটা পরিমাণে কমতে শুরু করবে। যখন পরিমাণে কিছুটা কমে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন, আর এখানে 2 টেবিলস্পুনের মতন সোয়া সসের ভিতরে যেহেতু নুন থাকে তাই নুনটা একটু পরিমাণ বুঝে দিয়ে দেবেন। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটু টমেটো সস। টমেটো সসটা অপশনাল, আমি এখানে 1 টিস্পুনের মতনই টমেটো সস দিয়েছি। টমেটো সসটা জাস্ট মিশিয়ে নিয়েই এটাকে নামিয়ে নিতে হবে। এইবার এখানে নিয়ে নেওয়া হয়েছে পালং শাক সিদ্ধ। আমি আগেই বলেছি কোনো ফুড কালার ব্যবহার করব না, তাই পালং শাক সিদ্ধটা আগে ভালো করে হাতের সাহায্যে যেভাবে ম্যাশ করে নিতে হবে। তারপর এর ভিতরে অল্প অল্প দিয়ে দেব আটা। আমি যে মোমোটা বানাচ্ছি এটা সম্পূর্ণ আটার মোমো, সেজন্যই এটা অনেক বেশি স্বাস্থ্যকর। আর দেখলেন আমি কিন্তু খুব কম পরিমাণ তেলেই এই সবজিটা বানিয়ে নিয়েছি। এবার অল্প অল্প আটা দিয়ে এটার সাথে আমি এই পালং শাকটা মেখে নেব। যতটা পরিমাণ আটা দিয়ে পালং শাকটা মাখা যায় সেই পরিমাণই আটা দেব। আমি এর ভিতরে কোনো প্রকার এক্সট্রা জল ব্যবহার করিনি, শুধুমাত্র পালং শাক দিয়ে যতটা আটা মাখা যাবে ততটা পরিমাণ আটাই আমি মেখে নিয়েছি। এখানে 1 তাড়ি পালং শাক এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরকম একটা ডো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য আমি রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকনা খোলা হলো। এবার এটাকে একটুখানি ভালো করে ঠেসে নেব। এটা দেখুন ঠিক এইরকম একটু শক্ত হবে। এই যে মোমোর ডোটা এটাকে কিন্তু একটু শক্ত করেই বানাবেন, একদমই নরম করে বানানোর প্রয়োজন নেই। শক্ত করে না বানালে যখন এটা ফোল্ড করবেন তখন খুবই সমস্যা হবে। তারপরে ডোটাকে শক্ত করে মেখে নেওয়ার পর এবারে এটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। হালকা একটু ঠেসে নিলে কি হবে, মোমোগুলো বেশ ভালো ফুলবে, সেজন্য অল্প একটু ঠেসে নেওয়ার পর তারপর এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। তারপর এইভাবে ছোট ছোট লেচি কেটে নেওয়ার পর এইবার এটাকে আস্তে আস্তে বেলে নিতে হবে। এটাকে একটু লুচির মতো বড় করেই বেলে নেব, কারণ আমি যে ডিজাইনটা বানাবো সেটার জন্য মোমোগুলো একটু বড় হওয়া প্রয়োজন। একদম ছোট্ট ছোট্ট লেচি করে নিয়েছি, মোটামুটি একটু পাতলা করেই বেলে নেব, খুব বেশি মোটা করার প্রয়োজন নেই। এরকম লুচি শেপে বেলে নেওয়ার পর এবার আস্তে আস্তে এর ভিতরে পুরটা ভরে নিতে হবে। দেখুন আমি একদম পাতলা করে বেলেছি, তার ফলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবার আস্তে আস্তে পুরটা এর ভিতরে দিয়ে দেব। খুব বেশি পরিমাণ পুর দেওয়ার প্রয়োজন নেই। আমি একটা খুব সুন্দর ফুলের শেপে আজকের এই মোমোটা বানিয়ে দেখাবো, তবে শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। প্রথমে এরকম আস্তে আস্তে 4 ধার থেকে এগুলোকে এরকম একটুখানি চেপে দেবেন।
মাথাগুলো যখনই মুড়ে যাবে তখন এই যে মাঝখানের অংশটা সেটাও চেপে চেপে আস্তে আস্তে এরকম একটু মুড়ে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হাত দিয়ে প্রেস করে করে এগুলো ভালো করে মুড়ে দেওয়ার পর এগুলো দেখবেন এরকম চেপে নিলে একটু পাতলা হয়ে যাচ্ছে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে পরবর্তী যে পাতা টাইপের আছে তার সাথে কিন্তু এটা অ্যাড করে দিতে হবে। এইভাবেই এই 4টে পোর্শনে এরকমভাবে আটকে দেওয়া হলো। এটা বানানো কিন্তু খুব সহজ এবং দেখতেও বেশ খুব সুন্দর হয়। এইভাবেই আমি সমস্ত মোমোগুলো বানাচ্ছি। ঠিক এরকম পাতার মতো দেখতে হবে। পাখিগুলো এরকম লম্বা শেপে বানিয়েছি যেরকম মোমো হয়। এবার একটা ছিদ্রযুক্ত পাত্রে অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপর একটা ডেকচিতে জল গরম হয়ে এলে যখন হালকা বাষ্পটা শুরু হবে তখনই এই মোমোগুলো আস্তে আস্তে ওর ভিতরে বসিয়ে দেব। সমস্ত মোমোগুলো এইভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা খোলা হলো। দেখুন মোমোগুলোর গায়ের কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার আস্তে আস্তে এগুলোকে একটু সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটুখানি রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। তারপরেই ঠান্ডা হয়ে গেলে এটার থেকে তুলে এবারে নামিয়ে আমি প্লেটে তুলে সার্ভ করে দেব। ওপর থেকে সামান্য একটু একটু করে মোমোর সস দিয়ে দিলাম। সসের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার এই পালং শাক দিয়ে আটার মোমোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।